It's a huge audience. Wonderful, wonderful. Thank you for this time. পড়ো বলতে তোমার জ্ঞান অর্জনের কথা বলা হয়। পড়ো হচ্ছে জ্ঞানের সমার্থক শব্দ। পবিত্র কোরআন যখন নাজিল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওহী আনলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্রথম শব্দটি কোরআনের উচ্চারিত হলো ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়োটা জ্ঞানের সমার্থক শব্দ। তুমি যত বেশি পড়বে তত বেশি জ্ঞানী হবে, তত বেশি তুমি আলোকিত হবে, তুমি উপকৃত হবে, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, বিশ্ব আলোকিত হবে, কারণ তুমি তো বিশ্বের একজন অংশীদার। তাই তোমাকে পড়তে হবে, অনেক পড়া। পড়ার কোনো শেষ নেই, জ্ঞানের কোনো শেষ নেই, কোনো সীমারেখা নেই। তুমি পড়বে জ্ঞান অর্জনের জন্য, বিকজ তুমি সবাই জানো নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ দ্য ড্রাইভিং ফোর্স। এই শক্তি তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, তুমি সামনে গিয়ে যাও, বিকজ নলেজ ইজ দ্য ড্রাইভিং ফোর্স। এটাকে বাড়াতে হবে। তুমি পড়বে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার জন্যে, তুমি পড়বে মানবিক মানুষ হওয়ার জন্যে, তুমি পড়বে ধর্মীয় অনুশাসনের মধ্যে জীবনকে পরিচালিত করার জন্যে। সম্মানিত সুধী, জন্মের পর আমরা বড় হতে থাকি, আস্তে আস্তে কথা বলতে শিখি। তারপর দিন শুরু হয় কথা দিয়ে, দিন শেষ হয় কথা দিয়ে। আমাদের এই কথা মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে, উৎপেলিত করে, উজ্জীবিত করে। আবার এই একই কথা অন্যকে ভারাক্রান্ত করে, দুঃখিত করে, ব্যথিত করে। এই প্রসঙ্গে পারস্যের কবি জালালউদ্দিন রুমি বললেন, আমরা যখন কথা বলবো, সেই কথাটি অন্তরের ভেতর থেকে যখন বের করব, তখন অন্তরের ভেতরে থাকা 3টা দরজা খুলে বের করতে হবে। প্রথম দরজাটি খুলতে হবে তখন যখন কথাটির সত্যতা নিশ্চিত হবে। দ্বিতীয় দরজাটি খুলতে হবে তখন যখন কথাটির প্রয়োজনীয়তা নিশ্চিত হবে। এবং তৃতীয় দরজাটি খুলতে হবে তখন যখন কথাটির মধ্যে নম্রতা নিশ্চিত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষের কথা তখনই শ্রেষ্ঠ যখন তা অন্যকে ব্যথিত করে না, ভারাক্রান্ত করে না। আমাদের কথা বলতে হবে অনেক মেপে মেপে। কথায় বিশ্বজয়, কথায় বিশ্বক্ষয়। এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন। আপনারা কি জানেন, প্রতিনিয়ত আপনারা যে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, সেই কথাগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য এক একটি পাঠ্যপুস্তক। এ প্রসঙ্গে প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদ বললেন একটি শ্রেষ্ঠ উক্তি, একজন শিক্ষক শুধু পাঠ্যপুস্তক পড়ান না, তিনি নিজেই পাঠ্যপুস্তক তার শিক্ষার্থীদের কাছে। তার কথাবার্তা পাঠ্যপুস্তক, তার চাল চলন পাঠ্যপুস্তক, তার আচার আচরণ পাঠ্যপুস্তক। এবং একজন শিক্ষক তার শিক্ষার্থীকে দারুণভাবে প্রভাবিত করেন। একজন শিক্ষক তার শিক্ষার্থীকে দারুণভাবে অনুপ্রাণিত করেন। আমরা অনেকেই দেখেছি তারে জমিন পার, বিখ্যাত একটি ইন্ডিয়ান মুভি। এখানে ঈশান একটা দুষ্টু ছেলে, বাবা মা অতিষ্ঠ,
পাড়া প্রতিবেশী অতিষ্ঠ, স্ট্রিট ডগস, রাস্তার কুকুর পর্যন্ত অতিষ্ঠ এই ঈশানের জন্যে। এত চঞ্চল, পড়ালেখায় মন নেই। শেষে এই ঈশানকে বাবা মা পাঠিয়ে দিলেন দূরে একটা বোর্ডিং স্কুলে। এই বোর্ডিং স্কুলে ঈশানের শিক্ষক আমির খান। আমির খান আবিষ্কার করলেন এই ঈশানের মধ্যে লেখাপড়া নেই খুব একটা আগ্রহ, তার তো মনের ভিতর রং আর ছবির খেলা। আমির খান তাকে অনুপ্রাণিত করলেন ছবি আঁকাতে। একজন শিক্ষক দারুণভাবে অনুপ্রাণিত করেন তার শিক্ষার্থীকে, এবং শিক্ষার্থীও দারুণভাবে অনুপ্রাণিত হয় শিক্ষকের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন জাস্ট একটা দোতলা বাড়ির মতো। এর একতলায় থাকে পশুত্ব, বেসিক ইনস্টিংক্টস। এই একতলায় থাকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার। আর এই দোতলায় উঠতে লাগে সিঁড়ি, আর এই সিঁড়ি বেয়ে আমরা মনুষ্যত্বের দোতলায় উঠি, যেখানে আমরা আলোকিত হই, আমরা মানবিক হই, আমরা বিনয়ী হই, আমরা শ্রদ্ধাশীল হই, আমরা জ্ঞানী হই। আর প্রতিদিন প্রতিনিয়ত এই শিক্ষার সিঁড়ি তৈরি করেন আমাদের এই সম্মানিত শিক্ষক মণ্ডলী। এই শিক্ষার সিঁড়ি বেয়ে এই শিক্ষার্থীরা সামনে এগিয়ে যায় আলোর জগতে। এর জন্য a huge round of applause for our great teachers, please. প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয় মহাবিদ্যালয় সিঁড়ি বেয়ে বাউস্টিয়ান্স, তোমরা চলে এসেছো বাউস্টে। এই বিশ্ববিদ্যালয় তারুণ্যে উজ্জীবিত। তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে কাটাচ্ছ। এটা তোমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটবে। সেই জায়গাটি তো হতে হবে তোমাদের জন্য অনেক আপন একটি জায়গা। সেই জায়গাটি হতে হবে একটি শ্রেষ্ঠ জায়গা, যেখানে তোমার শ্রেষ্ঠ সময় কাটাবে। তুমি তোমার সেই ক্যাম্পাসকে, তোমার সেই ইউনিভার্সিটিকে একটি স্বর্গ বানাবে। কিভাবে এটা সম্ভব? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ দিয়ে। সেখানে তোমরা সবাই সহযোগী, কেউ কারো প্রতিযোগী না, সবাই সাপোর্টিভ, সবাই কোঅপারেটিভ, সবাই তোমরা হেল্পিং, এবং অলওয়েজ কাইন্ড অফ স্মাইলিং। সবার মুখে একটা ধরনের হাসি থাকবে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে। অ্যান্ড ইউ মেক ইট এ হেভেন। স্মাইলিং, how it changes the whole situation. একদিন একটি ছেলে তার মাকে বলছে, মা, you are the second most beautiful lady in this God's earth. মা বললেন, who is the best? ছেলে বলল, মা, when you smile, you are the best lady in this world. See, smiling is something very great. সিচুয়েশনকে টোটালি পরিবর্তিত করতে পারে। সো একটা ইউনিভার্সিটিতে যেখানে তুমি সময় কাটাবে, সেখানে একটা ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট তৈরি করে রাখবে সব সময়। কেউ কারো পিছনে না, কেউ কারো গিবত, পরনিন্দা, পরচর্চা করবে না। ইজ এ প্লেস, ইজ এ হেভেন ফর ইউ। লেটস প্রেইজ ইচ আদার। এবং এই ওয়ান্ডারফুল একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে যখন তোমাদের একটা অসাধারণ টিম ওয়ার্ক গড়ে ওঠে, দ্যাট বিকামস মোর বেটার, ফার্দার বেটার। লাইক
তখন তোমাদের মধ্যে থাকবে ট্রাস্ট ফর ইচ আদার, কেয়ার ফর ইচ আদার, রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড ফেয়ারনেস ইন অল অ্যাকশনস অ্যান্ড ডিডস। এটা তো ইউনিভার্সিটি, এখানে তো তুমি সবচেয়ে শ্রেষ্ঠ তোমার অর্জনগুলো এখানে দেবে, অর্জন করবে এবং তোমার শ্রেষ্ঠ বিষয়গুলো তুমি এখানে প্রোভাইড করবে তোমার ইউনিভার্সিটিকে। অ্যান্ড দ্যাটস হাউ your university becomes a place of wisdom, a wonderful place of academic excellence. Please do make it. It is possible. তোমাদের এই বিশ্ববিদ্যালয় বাউস্ট তখনই শ্রেষ্ঠ যখন তোমরা শিক্ষার্থীরা when you give your best, when you put your best efforts, তখনই বাউস্ট শ্রেষ্ঠ। Let's not blame each other. Don't blame the teachers, they're doing their best. Don't blame the colleges, they're doing their best. Don't blame the system, it's doing its best. The question is, are you doing your best or not? The same question I have. Are you giving your best to your university? Please do give your best to the university. আল্লাহ আমাদের সকলকে দুটো চোখ দিয়েছেন। একটা চোখ দিয়েছেন আমার নিজের সমস্ত ভুল কিছু দেখার জন্য, আর একটা চোখ দিয়েছেন অন্যের সব ভালো দেখার জন্য। আমি আমার চোখ দিয়ে দেখব আমি কি কি খারাপ কাজ করেছি, কি কি অনুচিত ছিল, কি কি অন্যায় ছিল। আমি ফ্রম টুমরো নেক্সট টাইম আই ওয়ন্ট ডু দ্যাট। আর এক চোখ দিয়ে দেখব আমার সহপাঠীরা কি কি ভালো করছে, আমি ওইগুলোকে ধারণ করব আমার মধ্যে। দ্যাট উইল বি দ্য স্পিরিট, দ্যাট উইল বি দ্য অ্যাটিটিউড অফ দ্য স্টুডেন্টস অফ পাস্ট। লেটস নট ব্লেম ইচ আদার্স, লেটস ওয়ার্ক টুগেদার, and let's work together for your beloved university.